দীর্ঘদিন ধরে রামগঞ্জ বাজার সংলগ্ন পিডব্লিউডি রাস্তার বেহাল অবস্থা ও জল জমার সমস্যার প্রতিবাদে বৃহস্পতিবার রামগঞ্জ হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, ফলে রোগী, গর্ভবতী মহিলা, পড়ুয়া ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়। আশাকর্মীদের দাবি, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীদের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দ্রুত রাস্তা সংস্কার ও জলনিকাশি ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের বিক্ষোভ হলে আমরা এখানে প্রতিনিয়ত ডিউটিতে যাতায়াত করি। শুধু আমরা তো ডিউটিতে যাতায়াত করি না, এখানে সাধারণ আপামর পাবলিক, গর্ভবতী মা, প্রসূতি মা, স্কুল বাচ্চা, কলেজের বাচ্চা, এখানে সামনে একটা হাসপাতালের সমস্ত রোগী প্রতিদিন না হলেও এখানে 1 থেকে 150 রোগী ভর্তি হয়। আমরা জানি সঠিক পরিমাণটা কি, কিন্তু প্রত্যেকে যেভাবে আসছে আর রাস্তা দিয়ে এত পরিমাণে এখন বাইক, টোটো, অটো সমস্ত কিছু হয়ে গেছে, তার মধ্যে যদি রাস্তা সঠিক না থাকে তাহলে আমরা কি করে যাতায়াতটা করব? আর পাবলিক যে বাড়ি থেকে বেরোচ্ছে সে তো ঘুরে বাড়ি যাবে না, তার কোনো ঠিক নেই। হয়তো বাড়ি থেকে সবাই ভালো মতো বের হলো কাজের জন্য, বাড়ি থেকে রাস্তা থেকে খবর গেল যে হয়তো মরে গেছে বা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, হাসপাতালে ভর্তি। এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, মানে যে ক্ষতি হচ্ছে সাধারণ গরিব মানুষ, বিশেষ করে টোটো চালক থেকে শুরু করে, যেমন গর্ভবতী মায়েদের কথা বললাম, বা বিভিন্ন সমস্যা হচ্ছে স্কুল পড়ুয়াদের থেকে, এইদের ক্ষতিপূরণ, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিবে কে? এদের দায়ভার নেবে কে? কি প্রশ্ন রাখছেন? সেটা তো আমাদেরও প্রশ্ন যে তার ক্ষতিপূরণ নেবে কি? রাস্তাটা তো সরকারি, আর পাবলিকের যখন ক্ষতি হয়েছে তখন তারা কাকে অভিযোগ করবে? অভিযোগ করারও কেমন নেই। এবার অভিযোগ করলেও সেই অভিযোগ হতে 6 মাস, বছর, দিন, 2 বছর, তারপরে গিয়ে মানুষ একসময় হাল ছেড়ে দেয়, ফলে আমার আর কিছু হবে না। কিন্তু এই রাস্তাটা অন্তত ঠিক হওয়া তো দরকার। এবার রাস্তা ঠিক হলে অন্তত রাস্তা পথ দুর্ঘটনাজনিত যে সমস্যাটা সেটা তো মিটবে, মানুষের জীবন মৃত্যু থাকবে, কিন্তু তা হলেও আমরা চাচ্ছি রাস্তা ঠিক হোক। এই হাঁটু সমান জল, একটা ছোট বাচ্চা যদি 2-3 বছর বাচ্চা আইসিডিএস সেন্টারে যায়, যেতে পারবে না এই রাস্তা দিয়ে। এপার থেকে যদি ওপার আসে, ওপারে একা পার হতে পারবে না। সবসময় তো সবার মা বা বাবা আসে, তাকে দিয়ে যেতে পারবে না। যারা আমাদের ট্যাক্সের টাকায়, অর্থাৎ আপনাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা বড় বড় উচ্চপদস্থ আধিকারিক চেয়ারে বসে রয়েছেন, সাধারণ ট্যাক্সের টাকায় চাকরির বেতন পাচ্ছে, তারা কেন এখানে পরিদর্শনে আসছেন না? যেমন কি বলছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসডিও, ডিএম, যেমন বারবারই বলা হয় যে রাস্তার, রাজ্য সরকারের যদি রাস্তা হয় সেখানে ক্ষতিগ্রস্ত হলে তার প্রধান দায়িত্ব হচ্ছে ডিএম বাবুর, এবং এসডিও যারা রয়েছেন তারাও কিন্তু একদিনও এখানে পরিদর্শনে আসলেন না এবং ইঞ্জিনিয়ারও দেখে গেলেন না। এটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? এটা নিয়ে আমরা দেখেন, বিগত সরকার তো চলে গেছে, এখন বর্তমানে নতুন সরকার। আমরা নতুন সরকারের কাছে আবেদন রাখবো যে এতদিনে যা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি বর্তমান সরকার এসছে, তারা আমাদের যখন সমস্ত রকম সমস্যা দেখছে, আমরা তার কাছে আশাবাদী যে তারা আমাদের এই সমস্যাটাও দেখবে এবং এই সমস্যাটা শীঘ্রই সমাধান করে আমাদের পাবলিক, গোটা রামগঞ্জ, শুধুমাত্র রামগঞ্জ 2 বা রামগঞ্জ 1 এখানে যাচ্ছে না, ইসলামপুরের লোকও যাচ্ছে, দাসপাড়া এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, লক্ষ্মীপুর এই দিক দিয়ে যাচ্ছে, হাজার হাজার লোক। ধরতে গেলে আমাদের এখানে লক্ষের উপরে লোক মানে প্রতিদিন যাতায়াত করে। সেই সমস্ত মানুষের সমস্যাটা সমাধান করুক প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসডিও, বিডিও, বা যেখান থেকে সড়কটা হবে তাদের আমি সবার কাছে দাবি রাখবো যে আমাদের এই রাস্তাটা অবিলম্বে ঠিক করে দেওয়া হোক। এটা ইসলামপুরের মানে হাই রোড, ন্যাশনাল হাইওয়ে থেকে জুড়োয়া মানে প্রধান রাস্তা, তাই আমরা চাচ্ছি এই রাস্তাটা অবিলম্বে মেরামত করা হোক বা সঠিকভাবে করে দেওয়া হোক।